দেখা যাচ্ছে যে কথার শাড়ি পরে বুলি আমাদের একদম কথা হয়ে উঠেছে, কিন্তু তার এই কথাবার্তা চাল চলন সেইগুলো তো কথার মতো লাগছে না। আর সেই সমস্ত প্র্যাকটিসে গিয়ে সবার নাজেহাল অবস্থা। আদৌ কি তারা বুলিকে কথার মতো করে তুলতে পারবে? জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে বুলিকে খুব বোঝানো হচ্ছে, সবাই বলে তুমি ধরো এটা একটা নাটক, নাটক করবার আগে যেমন রিহার্সেল করতে হয় তুমিও রিহার্সেল করো, সমস্ত কিছু শেখো। আর বুলি যা কথাবার্তা বলছে, যা কাণ্ডকীর্তি করছে তা দেখে প্রি অ্যানি সবাই রেগে যাচ্ছে, সবাই ধরেই ফেলেছে যে বুলির দ্বারা কিছু হবে না। কিন্তু হাল ছাড়লে তো চলবে, বুলিই পারবে একমাত্র এভিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। এখন হচ্ছে বুলিকে কথার মতো করে তুলতে হবে। তাই বুলির জন্য শাড়ি আনতে যায়, শাড়ি আনতে গিয়ে বাড়ির সবার কাছে ফেসে যায়। তখন কি বলে তারা ম্যানেজ করে না, কথার শাড়িগুলো তারা দান করে দেবে। কথা তো দান করতে ভালোবাসতো। চিত্রা বাধা দিল, বাড়ির সবাই বলে ওরা যেটা করছে ঠিকই করছে, কথার জিনিস যত এভির কাছাকাছি থাকবে এভি কথাকে মিস করবে, তাই ওদেরকে ওদের কাজ করতে দাও। ওরা এরপর কথার শাড়ি নিয়ে চলে এসেছে বুলির কাছে। বুলি বলে সে নাকি শাড়ি পরতে পারে, সে এমনই শাড়ি পরেছে যে কথা তো এরকম শাড়ি পরে না। যাই হোক, কথার মতো করে তাকে শাড়ি পরিয়ে দেয়, এমনকি কথার মেকআপ কিট নিয়ে এসে তাকে মেকআপও করে দেয়। সব তো হলো, কিন্তু কথার মতো তো কথা বলতে হবে না। আমাদের বুলির তো কথাবার্তা ঠিক নেই, তাকে ট্রেনিং দিতে হবে ওই রকম কথা বলবার জন্য, আর চলাটাও ট্রেনিং দিতে হবে। আর ওই চলতে গিয়ে আমাদের বুলি তো পড়েই যায়, সবাই বুঝেই যায় যে বুলিকে দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু বুলি বলে সমস্ত কিছু হবে, বুলি চাইলে সমস্ত কিছু করতে পারে, কিন্তু তার আগে বুলিকে খেতে দিতে হবে। বুলির প্রচন্ড খিদে পেয়েছে। এরপর বুলি রাজা রানীর জন্য খাবার চলে আসে। বুলি তো খাবার পেয়ে বিশাল আনন্দ, এখন সে গপ গপ করে খাবার খাচ্ছে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই ভাবছে যে কি জ্বালায় পড়লো ব্রোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। অন্যদিকে ক্যাফেতে আমাদের রিচার কথায় স্যান্ডি লাইভে বলে বসে যে ক্যাফেতে নাকি নতুন নতুন ডিশ বানানো হচ্ছে, সবাই যেন এসে টেস্ট করে। কিন্তু এখনো কিছু বানানোই হলো না, তার আগে বলে দিল, যা দেখে এভি খুব রেগে যায়। এরপর তো এভি নিজের কেবিনে চলে যায়, সেখানে প্র্যাটি আঁকে এসে উপস্থিত হয় আর স্যান্ডিকে বলে যে প্রত্যেক বছরের মতো এই বছরেও আমাদের এই মাই মমস ক্যাফেতে রবীন্দ্র জয়ন্তী উৎসব হবে। রিচা বাধা দিলেও তারা রিচার কথা শোনে না। রিচা বলে যে কথা মনে ভূত হয়ে গেল, আর তার জিনিস এই ক্যাফেতে হবে কোনোভাবেই হবে না, আমি কোনো না কোনোভাবে বাধা সৃষ্টি। কিন্তু স্যান্ডি এভির জন্য সমস্ত কিছু করতে পারে, তাই এই মমস ক্যাফেতে এরপর রবীন্দ্র জয়ন্তী উৎসব হতে চলেছে। আগামী পর্বে দেখা যাচ্ছে এভি যখন বাড়ি ফেরে শুনতে পায় যে আউট হাউসে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। ব্যাপারটা কি সে বুঝতে পারে না, ব্যাপারটা জানতে গেলে নীলাদ্রি বাধা দেয়। তখনই তার মনে ডাউট হয় যে কি এমন হচ্ছে যে ওরা আমাকে যেতে বাধা দিচ্ছে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।